সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে শিবিরের রাজনীতি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টলারেট করা হবে না, অনেকদিন টলারেট করা হয়েছে। তারা যদি ছাত্র শিবির নাম নিয়ে করে, ছাত্র ইউনিয়নের অবস্থান, যে আমরা একটা প্রেস কনফারেন্স করে আপনাদের বললাম যে এটা হচ্ছে আমাদের অবস্থান, তো তারা যদি এটা প্রকাশ্য অবস্থান নিয়ে করে তাহলে আমার সাথে তার রাজনৈতিক মোকাবেলা, কোনো সমস্যা নেই সেখানে। কিন্তু আপনি নাম নিবেন না, আপনি গুপ্ত হিসেবে, সাধারণ শিক্ষার্থী হিসেবে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হিসেবে, শাহবাগ বিরোধী ঐক্য হিসেবে নানান রকম দোকান খুলে, ছাতা খুলে বসে থাকবেন। এইটা কোনোভাবেই সুস্থ ছাত্র রাজনীতিতে কাম্য হইতে পারে না। তাদের প্রত্যেকটা হলে কমিটি আছে, কিন্তু তারা যখন কোনো একটা হলে ধরেন ফিল্টার লাগাইতে যান বা অন্য কোনো কাজ করতে যায়, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তো ওই হলের যারা শিবিরের নেতাকর্মী তারা কেউ তখন বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে থাকেন কিনা? আমার সংগঠনের একদম প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের কর্মীটাও এখানে বসে থাকে। অর্থাৎ আপনি জানেন এরকম ছাত্র ইউনিয়ন করে, যে ছাত্র ইউনিয়ন করে না, আমাদের সাথে ঘোরাঘুরি করে, তারেও আপনি জানেন যে এরা ছাত্র ইউনিয়ন করে না, কিন্তু এরা মেঘমল্লার বসু বা মাইন আহমেদ বা অর্নিয়ানজুম বা অন্য কোনো নেতার সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেকটা হলে অবস্থান রয়েছে এবং প্রত্যেকটা হলে তাদের লোকজন সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে নানাবিধ কাজ করে যাচ্ছেন। এখন সেই কাজ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তারা যে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে করার চেষ্টা করতেছেন, মানে সহজ কথা, আপনি শিবিরের প্রোপাগেন্ডা পেজ চালালে শিবিরের প্রোপাগেন্ডা পেজ চালান, আপনি ডিউ ইনসাইডার নাম দিয়েছেন কেন? আপনি বলেন আমি শিবির ইনসাইডার। ডিউ ইনসাইডার কি জিনিস? তা এইরকম অনলাইনে প্রোপাগেন্ডা সেল বানায় নিজেদের প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ হিসেবে প্রচার করে তারা একটা চরম অস্থিতিশীলতা মানে সৃষ্টির চেষ্টা হচ্ছে। বলা হবে যে ধরেন কালকে ক্যাম্পাসে একটা গন্ডগোল হবে, বলা হবে ছাত্র ইউনিয়নের সাথে সাধারণ শিক্ষার্থীদের গন্ডগোল। এখন এই সাধারণ শিক্ষার্থী কি? সাধারণ শিক্ষার্থী কে? সাধারণ শিক্ষার্থী তো এখানকার 38,000 শিক্ষার্থী। তাদের কয়জন আপনার লাল সন্ত্রাস বিরোধী মিছিল করতে নামছিল? তাদের কয়জন ছাত্রদল কোনো একটা গ্যাঞ্জাম হইলেই, কোথাও একটা পোস্টারিং করতে হলেই রাস্তায় নেমে আসে? তাদের কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে আপত্তি, শুধুমাত্র একটি ছাত্র সংগঠন ছাড়া? সো এই যে সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে শিবিরের রাজনীতি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টলারেট করা হবে না, অনেকদিন টলারেট করা হয়েছে। যদি এই প্রক্রিয়া তারা চালায় যায় তাহলে আমরা আমাদের যে পূর্ববর্তী অবস্থানে আমরা একটা সহ অবস্থানের কথা নিজেরা বলছিলাম, সেই সহ অবস্থানের জায়গাটা আর কোনোভাবেই তারা নিজেরা মেনটেন করতে দিচ্ছে না। এটা হচ্ছে ছাত্র শিবির বিষয়ক উত্তর, যে কাদেরকে আমরা গুপ্ত সংগঠন বলছি, খুব স্পষ্ট হয়ে বলতেছি, ছাত্র শিবিরের, ইসলামী ছাত্র শিবিরের কথা বলতেছি। অবশ্যই তাদের জন্য হুমকি, প্রত্যেকের জন্য হুমকি। যারাই প্রকাশ্য ছাত্র রাজনীতি করে তাদের জন্য হুমকি। কারণ আপনার মনে রাখতে হবে, আজকে যারা ছাত্র শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতেছেন, এদের একটা বড় অংশ ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন করছে। এবং সামনের দিনে দেখবেন এরাই হল থেকে, ভোট কেন্দ্র হল থেকে বের করার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমি এখন বলে রাখলাম, আপনারা পরে মিলাই নেবেন। এবং খেয়াল করে দেখবেন প্রশাসনের পক্ষেও বিভিন্ন রকম লেজুর বৃত্তি তারাই করতেছে। তো তারা যদি ছাত্র শিবির নাম নিয়ে করে, ছাত্র ইউনিয়নের অবস্থান, যে আমরা একটা প্রেস কনফারেন্স করে আপনাদের বললাম যে এটা হচ্ছে আমাদের অবস্থান, তো তারা যদি এটা প্রকাশ্য অবস্থান নিয়ে করে তাহলে আমার সাথে তার রাজনৈতিক মোকাবেলা, কোনো সমস্যা নেই সেখানে। কিন্তু আপনি নাম নিবেন না, আপনি গুপ্ত হিসেবে, সাধারণ শিক্ষার্থী হিসেবে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হিসেবে, শাহবাগ বিরোধী ঐক্য হিসেবে নানান রকম দোকান খুলে, ছাতা খুলে বসে থাকবেন। এইটা কোনোভাবেই সুস্থ ছাত্র রাজনীতিতে কাম্য হইতে পারে না।